কৃষ্ণ প্রভু প্রণাম, শুরু করো। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामय ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नमः ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नाम्ने नमो आचार्य पदाय निताय कृपा पदाय गौर कथा दामोदाय नगर ग्रामतारिणे नमो ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नाम्ने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय हरे কৃষ্ণ। তো আগামীকাল থেকে যিনি প্রথমে পড়বেন উনি মঙ্গলাচরণ করবেন। আমি 3 দিন করে দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে। আগামীকাল থেকে নিজেরাই মঙ্গলাচরণ করবেন। ওকে। আর যারা যেদিন পড়তে চান দিন, বার এবং মাস তিনটা লিখে আমাকে পাঠাবেন বা গ্রুপের মধ্যে পোস্ট করবেন, তাহলে আপনাকে সেদিন পাঠ করতে দেওয়া হবে। 2জনকে আমরা সিলেক্ট করব। ওকে। হরে কৃষ্ণ। আমরা গতকাল কত নম্বর পর্যন্ত পড়লাম? কোথায় শেষ হরে করেছিলাম? কৃষ্ণ প্রণাম। 5 নম্বর পাতায় পূর্ণরূপে ওখানে লাস্টের প্যারাগ্রাফ থেকে উপরে পূর্ণরূপে মুক্ত পাওয়া যায় না, ওই অবধি পড়া হয়েছে। পূর্ণরূপে। বেদ বিহিত কর্মদান আছে না, তার উপরে ওকে। পড়বো পড়বো। হ্যাঁ, আপনি রেডি? হ্যাঁ, রেডি। হ্যাঁ, শুরু করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বেদ বিহিত কর্ম, দান, তপস্যা ইত্যাদি দ্বারা মানুষ কিছু সময়ের জন্য পাপ কর্মের ফল থেকে মুক্ত হতে পারে, কিন্তু তারপরেই আবার সে পাপকর্মে প্রবৃত্ত হয়। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে অতিরিক্তভাবে অবৈধ স্ত্রীসঙ্গ করার ফলে যৌন রোগাক্রান্ত পুরুষ যখন ভীষণ কষ্ট পায়, তখন সে সাময়িকভাবে স্ত্রীসঙ্গ থেকে বিরত থাকে, কিন্তু যেহেতু তার হৃদয় থেকে স্ত্রীসঙ্গ করার বাসনা দূর হয়নি, তাই রোগ নিরাময়ের পরে সে আবার অবৈধ স্ত্রীসঙ্গে লিপ্ত হয় এবং তার ফলে আবার রোগাক্রান্ত হয়ে পড়ে। সুতরাং চিকিৎসার অভাবে সাময়িকভাবে এই যৌনব্যাধির নিরাময় হতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে পারছে যে যৌন জীবন অত্যন্ত জঘন্য, ততক্ষণ পর্যন্ত তার এই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা অসম্ভব। তেমনি বৈদিক কর্ম, দান, তপস্যা ইত্যাদির ফলে সাময়িকভাবে পাপ কর্মের নিবৃত্তি হতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হচ্ছে, ততক্ষণ মানুষ বারবার পাপ কর্মে লিপ্ত না হয়ে পারে না। শ্রীমদ্ ভাগবতে এই সম্বন্ধে হস্তিস্থানের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। হাতি সরোবরে খুব ভালোভাবে স্নান করে, কিন্তু জল থেকে ডাঙায় ওঠে এসে সে আবার তার সারা গায়ে ধুলি ছড়িয়ে দেয়। এই উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে যে
কৃষ্ণ ভাবনা অনুশীলন করা শিক্ষা যে পায়নি, সে পাপকর্মের বাসনা থেকে পূর্ণরূপে মুক্ত হতে পারে না। কর্ম, জ্ঞান বা যোগের দ্বারা পাপকর্মের বাসনা থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া সম্ভব নয়। শুধুমাত্র শুদ্ধ ভগবক্তির প্রভাবেই তা সম্ভব হয়। শ্রীমদ্ ভাগবতে 4th অধ্যায়ের 22 নম্বর 39 নম্বর আরেকটি দৃষ্টান্ত দেখা যায়, চতুর্থ যেখানে স্কন্ধ সনত কুমার 22 অধ্যায় 39 নম্বর শ্লোক। 4th অধ্যায় 22 অধ্যায় 39 নম্বর শ্লোক। আরেকটি দৃষ্টান্ত দেখা যায়, যেখানে সনত কুমার বলেছেন, হে রাজন, মানুষের মিথ্যা অহংকার এতই প্রবল যে তা রজ্জুর মতো মানুষকে ভগবত বন্ধনে আবদ্ধ করে রাখে। ভক্তরাই কেবল ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে এই বন্ধন থেকে অনায়াসে মুক্ত হতে পারেন। যারা কৃষ্ণ ভাবিত না হয়ে যোগী বা সকাম কর্মী হওয়ার চেষ্টা করছেন, তারা কখনোই ভগবত ভক্তের মতো কর্মবন্ধন মোচন করতে পারেন না। তাই সকলেরই কর্তব্য হচ্ছে অহংকার ও প্রাকৃত কর্মের দৃঢ় বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত সেবায় নিযুক্ত হওয়া। মিথ্যা অহংকারের এই দৃঢ় গ্রন্থি অজ্ঞানতা প্রসূত। যতক্ষণ পর্যন্ত মানুষ তার স্বরূপ সম্বন্ধে অজ্ঞ থাকে, ততক্ষণ সে অবশ্যই অনুচিত কর্মে প্রবৃত্ত হবে এবং প্রাকৃত বন্ধনে আবদ্ধ হবে। এই তত্ত্বজ্ঞানের অভাব কৃষ্ণ ভাবনার প্রভাবে দূরীভূত হতে পারে, যা পদ্মপুরাণে প্রমাণিত হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত শুদ্ধ ভক্তি হচ্ছে পরম উজ্জ্বল জ্ঞানবর্তিকা, যা বাসনারূপে অমঙ্গলকারী সর্পদের জন্য দাবানল স্বরূপ। বনে যখন দাবানল জ্বলে ওঠে, তখন সে আগুনে সমস্ত সাপ দগ্ধ হয়। অন্যান্য পশুরা পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করতে পারে, কিন্তু সাপেরা কোনো মতেই নিস্তার পায় না, তারা সেই আগুনে ভস্মীভূত হয়ে যায়। সেরকম কৃষ্ণ ভাবনারূপী প্রজ্বলিত অগ্নি এতই প্রবল যে তার প্রভাবে অবিদ্যার উপর সর্প অচিরেই ভস্মীভূত হয়ে যায়। কৃষ্ণ ভাবনা সর্বমঙ্গল। রূপ গোস্বামী পাদ মঙ্গলময় কথাটির অর্থ একটা সংজ্ঞা নিরূপণ করেছেন। তিনি বলেছেন যে যথার্থ মঙ্গল সমগ্র জগতের কল্যাণ সাধন করে। আজকাল কিছু মানুষকে সমাজ, জাতি বা রাষ্ট্রের কল্যাণ সাধনে তৎপর হতে দেখা যায়। যেমন রাষ্ট্রসংঘের মাধ্যমে সমগ্র বিশ্বের হিত সাধন করার একটা প্রচেষ্টা চলছে, কিন্তু এই সমস্ত প্রচেষ্টা সংকীর্ণ জাতীয়তাবাদের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে সমগ্র বিশ্বের কল্যাণ সাধন করতে পারে না। কিন্তু কৃষ্ণ ভাবনার মতো আন্দোলন এমনই সর্বাঙ্গ সুন্দর যে তা সমগ্র মানব সমাজের পরম উপকার সাধন করে। সকলেই এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হতে পারে এবং তার সুফল অনুভব করতে পারে। তাই শ্রীল রূপ গোস্বামী প্রমুখ মহাজনেরা এই বিষয়ে একমত যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের দ্বারা সমস্ত জগতে ভক্তিযোগের ব্যাপক প্রচার এবং প্রসার করাই হচ্ছে মানুষের সর্বোত্তম পরোপকার। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমগ্র বিশ্বকে আকৃষ্ট করতে পারে এবং সমস্ত মানুষই এই কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করতে পারে। এই সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে যে মানুষ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তি সাধনে তৎপর হয়েছেন। তিনি সমস্ত জগতের সর্বোত্তম সেবা করতে করতে সমস্ত জীবের কল্যাণ সাধন করেন। তিনি কেবল মানব সমাজের নয়, গাছপালা পশু পাখিদেরও কল্যাণ সাধন করেন, কারণ তারাও এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের কৃপা লাভ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সংকীর্তন আন্দোলন প্রচার করার জন্য মধ্য ভারতের ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তার একটা প্রত্যক্ষ দৃষ্টান্ত দিয়ে গেছেন। সেই বনের বাঘ, হাতি, হরিণাদি সমস্ত বন্য জন্তুরা তার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে নৃত্য করছিল। কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় যিনি যুক্ত হয়েছেন, তার মধ্যে দেবতাদের সমস্ত গুণাবলী বিকশিত হয়। শ্রীমদ্ ভাগবতের 5ম অধ্যায়ের 18 নম্বর স্কন্ধে 12 নম্বর, পঞ্চম স্কন্ধ 5ম স্কন্ধ 18 অধ্যায়ের 12 নম্বর শ্লোক। সুখদেব গোস্বামী বলেছেন, হে রাজন, শ্রীকৃষ্ণের প্রতি যারা অবিচলিত শ্রদ্ধা সম্পন্ন এবং যারা নিষ্কপট, যারা সমস্ত দৈবী গুণাবলী অর্জন করতে পারেন,
ভক্তের বিকশিত কৃষ্ণ ভাবনার প্রভাবে তার মধ্যে সমস্ত দৈবী গুণাবলীর বিকাশ হয় এবং সেই জন্য স্বর্গের দেবতারাও তার সঙ্গ লাভ করতে চান। পক্ষান্তরে যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় তাদের মধ্যে কোনোই সদ্গুণ দেখা যায় না। জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে তারা মস্ত বড় বিদ্বান হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের কার্যকলাপ পশুদের থেকেও অধম। জড়বিদ্যায় মানুষ যতই পণ্ডিত হোক না কেন, সে তার মানসিক স্তরে ঊর্ধ্বে ঊর্ধ্বে যেতে পারে না। তাই তার সমস্ত কার্যকলাপই জড় জাগতিক স্তরে অনুষ্ঠিত হয় এবং তার ফলে সে চিরকাল পাপ পঙ্কিলময় হয়ে থাকে। আধুনিক জগতে এমন অনেক মানব আছে যারা জড় বিশ্ববিদ্যালয়ে গভীরভাবে পড়াশোনা করে উচ্চশিক্ষা লাভ করেছে, কিন্তু দেখা যায় যে তারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে গ্রহণ করতে পারেনি এবং তার ফলে তারা সমস্ত দৈবী গুণাবলীর বিকাশ করতে পারেনি। জড় বিদ্যার পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষিত না হলেও কৃষ্ণ ভাবনায় ভাবিত যুবক পরস্ত্রী গমন, দ্রুতক্রিয়া, মাংসাহার ও মদ্যপান এই সমস্ত পাপকর্ম থেকে অনায়াসে নিবৃত্ত হতে পারে। কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত নয়, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও প্রায় মদ্যপায়ী, মাংসাহারী, লম্পট, জুয়ারি হন। কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষদের মধ্যে সমস্ত সদ্গুণের চরম বিকাশ হয়, কিন্তু কৃষ্ণ ভাবনা বিহীন মানুষদের মধ্যে তার ছিটাফোঁটাও দেখতে পাওয়া যায় না। এটি হচ্ছে তার প্রত্যক্ষ প্রমাণ। আমরা দেখেছি কৃষ্ণ ভাবনায় ভাবিত যুবকেরা চলচ্চিত্র, নাইট ক্লাব, নগ্ন নৃত্য, হোটেল, মদ্যশালা ইত্যাদির প্রতি সম্পূর্ণ নিরাসক্ত। তারা এই সমস্ত অনর্থ থেকে মুক্ত হন এবং ধূম্রপান, মদ্যপান, থিয়েটার, নৃত্য ইত্যাদিতে তাদের দুর্মূল্য সময়ের অপব্যবহার করেন না। যে মানুষ কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, সে এক জায়গায় 8 ঘন্টার জন্য স্থির চিত্তে বসে থাকতে পারে না। আজকাল তথাকথিত সমস্ত যোগ পদ্ধতি শিক্ষা দিচ্ছে যে চুপচাপ বসে থাকলেই উপলব্ধি করা যাবে আমি ভগবান। এই পদ্ধতি বিষয়ে মানুষদের কাছে অত্যন্ত চিত্তাকর্ষক হতে পারে, কিন্তু এটিও বিবেচনা করে দেখা উচিত যে কতক্ষণ তারা এইভাবে চুপচাপ বসে থাকতে পারবে। কৃত্রিমভাবে তারা এই তথাকথিত ধ্যানে বসতে পারে, কিন্তু এই যোগ অভ্যাসের পরেই তারা আবার পরস্ত্রী গমন, মদ্যপান, দ্রুতক্রিয়া, মাংসাহার ইত্যাদি পাপকর্মে প্রবৃত্ত হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত এই কপট ধ্যান না করে ধীরে ধীরে ঊর্ধ্বগামী হন। কৃষ্ণ ভক্তি পরায়ণ হওয়ার ফলে তিনি অনায়াসে এই সমস্ত পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত সদ্গুণাবলীতে ভূষিত হন। শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে সর্বোচ্চ চরিত্র বিকশিত হয়। এর সিদ্ধান্তে বলা যায় যে কৃষ্ণ ভাবনা ভাবিত না হলে কেউই যথার্থ গুণাবলীর অধিকারী হতে পারে না। কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ। শ্রীল রূপ গোস্বামী আনন্দের বিভিন্ন উৎস সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। আনন্দকে 3টি ভাগে ভাগ করেছেন, যথা জড় সুখভোগের আনন্দ, পরব্রহ্মের সঙ্গে নিজেকে এক বলে মনে করার আনন্দ বা ব্রহ্মানন্দ, এবং তৃতীয় কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ। তন্ত্রশাস্ত্রে শিব তাঁর স্ত্রী সতীকে বলেছেন, প্রিয়ে, যিনি ভগবান গোবিন্দ চরণে শরণাগত হয়ে শুদ্ধ ভগবত ভক্তির বিকাশ করেছেন, তিনি নির্বিশেষবাদীদের অভিলিষিত সমস্ত সিদ্ধি অনায়াসে প্রাপ্ত হতে পারেন এবং তার ঊর্ধ্বে শুদ্ধ ভক্তির পরমানন্দ তিনি আস্বাদ করতে পারেন। হরি হরি বল। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। খুব সুন্দর আমরা পয়েন্টস আশা করছি পাবো। ক্ল্যাশ অফ নি থেকে পড়া হয়েছে, আর কৃষ্ণ ভাবনা সর্বমঙ্গলময়, আর কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ, 3টা পয়েন্ট পড়া হয়েছে, মূল পয়েন্ট। এই পয়েন্ট থেকে কার কোনটা ভালো লেগেছে সেটা আপনারা বলতে পারেন। তবে একটা যদি একজন বলে, ওটা সেকেন্ড টাইম না বললে ভালো। অন্য একটা যদি পয়েন্ট পান সেটা বলবেন, না তো পরবর্তী যখন আবার করবো ওখান থেকে বলতে পারবেন। ওকে, হরে কৃষ্ণ। কারো কোনো পয়েন্ট ভালো লেগেছে এতক্ষণ যে পড়লো, বা কোনো জায়গায় বুঝতে আপনার কোনো অসুবিধা মনে হয়েছে, যে আপনি বুঝতে পারেননি, এরকম যদি কোনো পয়েন্ট থাকে সেটা বলতে পারেন। যদি মনে হয় যে না, মোটামুটি আমার বোঝা হয়ে গেছে, তাহলে আমরা
এগোবো অন্যদিকে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের দ্বারা সমস্ত জগতে ভক্তিযোগের ব্যাপক প্রচার এবং প্রসার করাই হচ্ছে মানুষের সর্বোত্তম পরোপকার। ওকে, পর উপকার কি করে করতে হয় সেটা আমাদেরকে শেখাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সর্বর্প মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, আমার এই জায়গাটা ভালো লেগেছে যে শ্রীমদ্ ভাগবতে এই সম্বন্ধে অস্থিস্থানের দৃষ্টান্তটা দিয়ে বলা হয়েছে যে হাতি যখন সরোবরে খুব ভালোভাবে স্নান করে কিন্তু জল থেকে ডাঙ্গায় উঠে আবার সারা গায়ে ধুলিবালি ছড়িয়ে দেয়। এই উদাহরণটা তার মাধ্যমে বোঝা যায় যে যে সে পাপ কর্মের বাসনা থেকে পূর্ণরূপে মুক্ত হতে পারে না। কর্ম জ্ঞান বা যুগের দ্বারা পাপ কর্মের বাসনা থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া সম্ভব নয়, শুধুমাত্র শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবেই তা সম্ভব হয়। প্রভু, এটা ওকে, অনেক ধন্যবাদ। উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার এই পয়েন্টটাই ভালো লেগেছে যে সেখানে কৃষ্ণ ভাবনায় ভাবিত শুদ্ধ ভক্তি হচ্ছে পরম উজ্জ্বল জ্ঞানবর্তিকা, যা বাসনারূপে অমঙ্গলকারী সর্পদের জন্য দাবানল স্বরূপ। বনে যখন দাবানল জ্বলে ওঠে তখন সেই আগুনে সমস্ত সাপ দগ্ধ হয়। অন্যান্য পশুরা পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করতে পারে, কিন্তু সাপেরা কোনো মতেই নিস্তার পান না, তারা সেই আগুনে ভস্মীভূত হয়ে যায়। সেরকম কৃষ্ণ ভাবনারূপী প্রজ্বলিত অগ্নি এতই প্রবল যে তার প্রভাবে অবিদ্যারূপ সর্প অচিরেই ভস্মীভূত হয়ে যায়। শুদ্ধ কৃষ্ণ ভক্তি যদি আমাদের হৃদয়ে হয় তাহলে আমাদের ভিতর যে সর্পরূপ ইয়ে আছে সেটা ভস্মীভূত হয়ে যায় এবং আমাদের হৃদয় অবিদ্যা স্বরূপ সর্প অচিরেই ভস্মীভূত হয়ে যায়, আমাদের জ্ঞানের আলো প্রজ্বলিত হয়। এটাই বোঝাতে চেয়েছেন এই কথাটুকু। হরি হরি বল। অনেক ধন্যবাদ মিত্রবৃন্দ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি এখানে এটা মানে এটা সবই কৃষ্ণ ভাবনার সর্বমঙ্গলময়, সবই ঠিক আছে, কিন্তু এখানে এখানে আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে যে মানে যতক্ষণ আমাদের হৃদয় সম্পূর্ণভাবে নির্মল না হচ্ছে ততক্ষণ ধরে বারবার পাপ কর্মে আমরা লিপ্ত হচ্ছি। এই পয়েন্ট আমার খুব ভালো লেগেছে। হরি হরি বল। প্রাণানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখানে আমরা দেখতে পাই যে একজন কৃষ্ণ ভাবপরায়ণ ব্যক্তি সবসময় সমস্ত পাপ কর্ম ঊর্ধ্বে থাকেন, পাপ কর্ম থেকে বিরত থাকেন এবং সর্বোচ্চ সদ্গুণাবলীতে তিনি ভূষিত থাকেন। আরেকটা হচ্ছে যে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে তার উন্নত চরিত্র সবসময় বিকশিত হতে থাকে। আর কৃষ্ণ ভাবে এখান থেকে বোঝা যায় যে কৃষ্ণ ভাবনায় ভাবিত যে ব্যক্তি তার যথার্থ সদ্গুণাবলী তিনি একমাত্র অধিকারী হতে পারেন। যথার্থ সদ্গুণাবলী তার মধ্যে মানে যত রকম সদ্গুণ আছে তার মধ্যে সেগুলো বর্তমান থাকে। লাস্টের দিকে প্রভু ওকে, এই পয়েন্টটা। অনেক ধন্যবাদ। শক্তি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, আমরা জানি আমাদের এই মিথ্যে অহংকারটাই আমাদের প্রধান শত্রু এখানে, তাই শ্রীমদ্ ভাগবতের 4:22-39 বলছেন এই মানুষ এই মিথ্যে অহংকারের এত প্রবল থাকে যে আমরা এই রজ্জুর দ্বারাই আমরা এখানে ভববন্ধনে পড়েই আছি, আবদ্ধ হয়েই আছি। এই জন্য আমাদের এখানে সাজেশন দিচ্ছেন যে আমাদের বলছেন যে সকলের কর্তব্য হচ্ছে যে এই অহংকার ও প্রাকৃত কর্মের দৃঢ় বন্ধন থেকে মুক্ত হবার জন্য আমাদেরকে এই কৃষ্ণ ভাবনামৃত করতেই হবে। তাহলে আমরা কিভাবে কিভাবে যে আমরা যেন ভগবত সেবায় সবসময় ভগবানের সেবায় যেন নিযুক্ত থাকতে পারি, না হলে আমাদের এই মিথ্যে অহংকার আবার আরেকটা জন্ম নিতে হবে। হরে কৃষ্ণ। হরি বল। অনেক ধন্যবাদ সবাইকে। তো আমার একটা পয়েন্ট খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে আমরা শ্লোকটা প্রত্যেকের মুখস্থ আছে আশা করি। খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক। এখানে বলছে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় যিনি যুক্ত হয়েছেন তার মধ্যে দেবতাদের সমস্ত গুণাবলী বিকশিত হয়। শ্রীমদ্ ভাগবত পঞ্চম স্কন্ধ 8ম অধ্যায় 12 নম্বর শ্লোকে বলছে। কি শ্লোকটা?
না, যস্যস্তি ভক্তি ভগবত অকিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য কুত মহৎগুণা মনোরথে না সতি ধাবত বহি। এটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক। তো বলা হচ্ছে, যিনি ভগবান বাসুদেবের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করেছেন, তার শরীরের সমস্ত দেবগুণ, যেমন ধর্ম, জ্ঞান, বৈরাগ্য, এই সমস্ত গুণাবলী এগুলি বিরাজ করবে। পক্ষান্তরে যে ভক্তিবিহীন যে জড়জাগতিক যে কার্যকলাপে লিপ্ত থাকে, এগুলি অটোমেটিক্যালি তার কাছ থেকে চলে যাবে। তাকে মায়া কোনো অবস্থাতেই স্পর্শ করতে পারবে না। তো ওই জন্য বলা হচ্ছে, যদি কেউ কৃষ্ণ ভাবনায় ভগবত সেবায় যুক্ত হন, তো এখানে খুব সুন্দর বলছে, যিনি কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়ার ফলে সমস্ত দৈব গুণাবলীর বিকাশ হয়, সেই জন্য স্বর্গের দেবতারাও পর্যন্ত তার সঙ্গ লাভ করতে চান। বুঝতে পারছেন? মানে তার সঙ্গ দেবতারা লাভ করতে চায়। আমার মনে আছে, কালকে ভাগবত ক্লাস আমরা পড়ছিলাম, ওখানে বলছে, সুখদেব গোস্বামীকে দেবতারা বলছে যে আমাদের যা অমৃত আছে সেটা আপনি নিয়ে নিন, আর পরীক্ষিত মহারাজকে এই অমৃত পান করান, তাহলে উনি মৃত্যু থেকে অমর হয়ে যাবে। এই বিনিময়ে আপনি আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করান। তখন পরীক্ষিত মহারাজ বলছে, না, আমার ওই অমৃতের প্রয়োজন নেই, আমি এমন অমৃত চাই। সেটা কি অমৃত? না, ভাগবত রসামৃত, নিগম কল্পতরু গলিতম ফলম শুক মুখাদ মৃত দ্রব সংযুতম পিবহত ভাগবত রসমালয়ম। এই যে পিবহত ভাগবত রসমালয়ম, এটাই দরকার আমার, আর কিছু না। এই ভাগবত রসমালাই এটাই চেয়েছি, ওই অমৃত আমার দরকার নেই। তো এখানে সেম কথা বলছে যে কৃষ্ণ ভাবনার প্রভাবে তার মধ্যে সমস্ত দৈবগুণের বিকাশ হয়, এবং সেই জন্য স্বর্গের দেবতারও তার সঙ্গ লাভ করতে চান। দেখুন কত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে। যদি আমরা শুদ্ধ কৃষ্ণ ভাবনা যদি লাভ করতে পারি, তাহলে স্বর্গলোক আমাদের, মানে ওখানকার যে অধিবাসীরা, তারাই আমাদের কাছে চলে আসে বলছে, শুদ্ধ ভক্তের কাছে, শুধুমাত্র কৃষ্ণ ভাবনায় ভগবত সেবায় যিনি যুক্ত হয়েছেন। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। এটা আমরা অনেক জায়গায় প্রভুপাদ ব্যাখ্যা করেছে। আর শ্লোকটা আমাদের প্রত্যেকের আশা করি মুখস্থ আছে। যস্যাস্তি ভক্তি ভগবত অকিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য কুত মহৎ গুণ মনোরথে না সতি দাবত বহি। এই যে শ্লোকটা, এই শ্লোকটাতে আমাদেরকে এমন ভাবে ব্যাখ্যা করেছে যে ভক্তদের সমস্ত গুণাবলীগুলি অর্জন করতে হবে। সচরাচর আমরা এমন দেখতে পাই, বৈষ্ণবদের যে 26টা গুণ আছে, এই 26টা গুণ অর্জন করলে তার মধ্যে অটোমেটিক্যালি দৈব গুণগুলি প্রকাশ পাবে। এটাই আমাদের বোঝাচ্ছে। ওকে, হ্যাঁ, একজন হ্যান্ড রাইজ করেছে, ভিডিও অফ করা, নামও জানি না, রিয়েলমি 3, এটাই দেখছি, কি বলবো নাকি বুঝতে পারছি না। আপনি ফবু না মাতাজি সেটা বুঝতে পারছেন। রিয়েলমি 3 ফবু মাতাজি আপনি বলুন। হরে কৃষ্ণ। যাই হোক, ওনার কোনো রেসপন্স নেই। তো আমরা নেক্সট আমরা পড়ব হলো যে কৃষ্ণ ভাবনাময় যে কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ যেখানে শেষ করেছে, তারপর থেকে শুরু করা হবে। তো আমাদের লাবণ্যময়ী মাতাজি
আছে কি মনে হয় নেই। যাই হোক, কে পড়তে চান? যারা পড়েছেন তারা না, যারা পড়েনি তাদের মধ্যে কেউ হ্যান্ড রাইজ করলে পড়তে পারেন। আমাদের শুদ্ধ ভক্তির আনন্দ সর্বোত্তম, ওখান থেকে পড়া হবে। প্রাণানন্দিনী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শুদ্ধ ভক্তির আনন্দ সর্বোত্তম, কারণ তা নিত্য শাশ্বত। প্রাকৃত সিদ্ধি অথবা ব্রহ্ম সাযুজ্যের সুখানুভূতি অত্যন্ত নিকৃষ্ট, কারণ তা ক্ষণস্থায়ী। প্রাকৃত সুখ থেকে পতন অবশ্যম্ভাবী এবং নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার সুখ থেকেও সর্বদাই পতনের সম্ভাবনা থাকে। তাই দেখা যায় যে মহাপণ্ডিত এবং তথাকথিত আত্মতত্ত্ব দ্রষ্টা মায়াবাদী সন্ন্যাসীরা রাজনীতি বা সমাজসেবায় প্রবৃত্ত হয়। এর কারণ হচ্ছে যে নির্বিশেষ ব্রহ্মজ্ঞানে তারা তাদের পরম ঈপ্সিত চিরানন্দ অনুভব করতে পারে না। তাই তাদের জড়জাগতিক স্তরে নেমে এসে এই ধরনের কার্যকলাপে লিপ্ত হতে হয়। মায়াবাদী সন্ন্যাসীদের এইভাবে জড়স্তরে অধঃপতিত হওয়ার ভুরি ভুরি দৃষ্টান্ত ভারতবর্ষে আছে। কিন্তু যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত, তিনি কখনোই প্রাকৃত স্তরে ফিরে আসেন না। সেই প্রলোভন যতই মনোমুগ্ধকর ও চিত্তাকর্ষক হোক হোক না কেন, তিনি ভালোভাবেই জানেন যে কৃষ্ণ ভাবনাময় দিব্য কার্যকলাপের সঙ্গে প্রাকৃত কার্যকলাপের কোনো তুলনা হতে পারে না। যোগ সিদ্ধি ৮ রকমের। অনিমা সিদ্ধির প্রভাবে খুব ছোট হয়ে যাওয়া যায়, এত ছোট হওয়া যায় যে একটি পাথরের মধ্যে প্রবেশ করা যায়। আধুনিক বৈজ্ঞানিক উন্নতির প্রভাবে সাধারণ মানুষও এই সিদ্ধি লাভ করতে সক্ষম হচ্ছে, কারণ তারা এখন পাতাল রেল, সুড়ঙ্গ খনন ইত্যাদি উপায়ে পাহাড়ের অভ্যন্তরে অথবা মাটির নিচে যেতে সক্ষম হচ্ছে। সুতরাং জড় বিজ্ঞানের মাধ্যমে কিঞ্চিত পরিমাণে অনিমা সিদ্ধি লাভ হচ্ছে। এইভাবে একটু বিচার করে দেখলেই বোঝা যায় যে সমস্ত যোগ সিদ্ধিগুলো জড়বিদ্যা ছাড়া আর কিছুই নয়। যেমন আরেকটি যোগসিদ্ধির প্রভাবে এত হালকা হয়ে যাওয়া যায় যে বায়ুতে বা জলে ভেসে থাকা যায়। আধুনিক বিজ্ঞানের মাধ্যমে এই সিদ্ধিটিও লব্ধ হয়েছে। আজকাল মানুষ অনায়াসে আকাশে উঠছে, জলে ভাসছে, এমনকি জলের নিচেও ভ্রমণ করছে। জড় সিদ্ধির সঙ্গে যোগ সিদ্ধির তুলনা করলে দেখা যায় যে জড় বৈজ্ঞানিকেরাও সেই একই সিদ্ধির অন্বেষণ করছে। সুতরাং প্রকৃতপক্ষে জড় বৈজ্ঞানিকের সাফল্যের সঙ্গে যোগীর সিদ্ধির কোনো পার্থক্য নেই। একসময় একজন জার্মান পণ্ডিত বলেছিলেন যে তথাকথিত যোগ সিদ্ধিগুলি আধুনিক বিজ্ঞানের মাধ্যমে ইতিমধ্যেই লব্ধ হয়েছে। সুতরাং সেই সমস্ত সিদ্ধির প্রতি তার কোনো আসক্তি নেই। যথার্থ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য ভক্তিযোগ অনুশীলনে ব্রতী হয়েছিলেন। অনেক যোগসিদ্ধি আছে যা আধুনিক বৈজ্ঞানিকরা এখনো পর্যন্ত আয়ত্ত করতে পারেননি। যেমন সিদ্ধযোগী সূর্যরশ্মির মাধ্যমে সূর্যলোকে প্রবেশ করতে পারেন, এই সিদ্ধিকে বলা হয় লঘিমা। তেমনি যোগী তার আঙুল দিয়ে চাঁদকে স্পর্শ করতে পারেন। অন্তরিক্ষ যাত্রীরা যদিও অন্তরিক্ষ যানে করে চাঁদে যাচ্ছে, তাতে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু যোগসিদ্ধির প্রভাবে যোগী কেবল হাত বাড়িয়ে তার আঙুল দিয়ে চাঁদকে স্পর্শ করতে পারেন। এই সিদ্ধিকে বলা হয় প্রাপ্তি। প্রাপ্তি সিদ্ধির প্রভাবে যোগী কেবল চাঁদই স্পর্শ করতে পারেন তাই নয়, তিনি তার হাতকে যেখানে ইচ্ছা সেখানেই প্রসারিত করতে পারেন। তিনি ইচ্ছা করলে কোনো স্থান থেকে 1000 মাইল দূরে বসে থেকেও সেখানকার কোনো বাগানের গাছ থেকে ফল পেড়ে নিতে পারেন। এরই নাম প্রাপ্তি সিদ্ধি। আধুনিক বৈজ্ঞানিকরা মানবিক পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, যার প্রভাবে এই গ্রহের একটি নগণ্য অংশকে ধ্বংস করা যায়। কিন্তু ঈশিতা নামক যোগসিদ্ধির প্রভাবে কেবল ইচ্ছার দ্বারা একটি সম্পূর্ণ গ্রহ সৃষ্টি করা যায় বা ধ্বংস করা যায়। আর একটি সিদ্ধিকে বলা হয় বশিতা। এই সিদ্ধির প্রভাবে যে কোনো মানুষকে বশীভূত করা যায়। এটি এক ধরনের সম্মোহনী শক্তি, যা প্রতিহত করা একরকম অসম্ভব। কখনো কখনো দেখা যায় যে এই বশিতা শক্তির আংশিক সিদ্ধি প্রাপ্ত হয়ে যোগী জনসাধারণকে বশীভূত করে তাদের ধন সম্পদ নিয়ে পালিয়ে যায়। আরেক ধরনের যোগসিদ্ধি হচ্ছে প্রাকাম্য। এর দ্বারা মনের যে কোনো বাসনা পূর্ণ করা যায়। যেমন চোখে জল প্রবেশ করিয়ে তারপরে তা আবার চোখের ভিতর থেকে বার করে আনা যায়। কেবলমাত্র ইচ্ছার প্রভাবে এই সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করা যায়।
যোগের সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে কামাবসায়িতা। এটিও এক রকমের জাদুবিদ্যা। প্রাকাম্য শক্তির প্রভাবে যেমন প্রকৃতিতে অদ্ভুত সমস্ত কার্য সংগঠন করা যায়, কিন্তু কামাবসায়িতার প্রভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায়। পক্ষান্তরে বলা যায় যে কামাবসায়িতার প্রভাবে অসম্ভব সমস্ত কার্য সম্পাদন করা যায়। এই সমস্ত জড়স যোগ সিদ্ধির প্রভাবে অবশ্যই প্রচুর আনন্দ লাভ করা যেতে পারে, কিন্তু তা ক্ষণস্থায়ী। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা যারা আধুনিক জড় উন্নতির চাকচিক্যে মুগ্ধ হয়ে আছে, তারা মনে করে যে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অশিক্ষিত মূর্খ লোকেদের জন্য। তারা মনে করে জড় সুখ স্বাচ্ছন্দ্য ভোগের সমস্ত বন্দোবস্ত করার চেষ্টায় ব্যাপৃত থেকে আমি খুব ভালো আছি। আমার সুন্দর বাড়ি আছে, আমার সুন্দর পরিবার আছে, এবং আমি খুব সুন্দরভাবে আমার সমস্ত কামনা বাসনাগুলি চরিতার্থ করছি। কিন্তু এই সমস্ত নির্বোধ মানুষেরা জানে না যে যে কোনো মুহূর্তে প্রকৃতি তার পদাঘাতে এই সুখ স্বাচ্ছন্দ্যময় পরিবেশ থেকে তাদের নিষ্ক্রমণ করে দিতে পারে। অজ্ঞানের প্রভাবে তারা জানে না যে যথার্থ জীবন নিত্য চিরন্তন, অনিত্য দেহসুখ জীবনের যথার্থ উদ্দেশ্য নয়। গভীর অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে আছে বলে মানুষ আধুনিক সুখ স্বাচ্ছন্দ্যের উন্নতির চাকচিক্যে মোহিত হয়ে আছে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাই বলেছেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব, জীবকে করয়ে গাথা। কারণ জড়বিদ্যা চোখ ঝলসানো বৈভবের প্রভাবে মানুষ তার যথাযথ স্বরূপ বিস্তৃত হয়। সেটি তার চরম দুর্ভাগ্য, কারণ এই জড়জগতের মোহ থেকে মুক্ত হওয়াই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। কিন্তু জড়বিদ্যার উন্নতির প্রভাবে মানুষ আরো বেশি করে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছে। এই দুর্দশা থেকে মুক্ত হওয়ার কোনো আশাই তাদের নেই। হরিভক্তি সুধোদয় গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে মহাভাগবত প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবকে প্রার্থনা জানাচ্ছেন, হে প্রভু, আমি বারবার আপনার শ্রী পাদপদ্মে প্রার্থনা করি যেন আমার প্রতি আমার ভক্তি দৃঢ়তর হয়, যেন আপনার প্রতি আমার ভক্তি দৃঢ়তর হয়। কৃষ্ণ ভাবনামৃতে যেন আমার স্থির নিষ্ঠা থাকে, কারণ কৃষ্ণ ভাবনা ভক্তি যোগের আনন্দ এতই মধুর যে তার সঙ্গে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সমস্ত সিদ্ধি আপনা থেকে সুলভ হয়ে যায়। শুদ্ধ ভক্ত কখনোই এই সমস্ত সিদ্ধির আকাঙ্ক্ষা করেন না, কারণ কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগের আনন্দ এতই নির্মল ও অসীম যে তার সঙ্গে অন্য কোনো সুখেরই তুলনা হয় না। সেজন্য বলা হয় যে কৃষ্ণ ভাবনামৃতে যে আনন্দ আর এক বিন্দুর সঙ্গে অন্য সমস্ত আনন্দের সিন্ধুরও তুলনা হয় না। তাই যদি কোনো মানুষের হৃদয়ে অল্প একটু শুদ্ধ ভক্তির বিকাশ হয়ে থাকে, তিনি তখন অনায়াসে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ থেকে লব্ধ সমস্ত তথাকথিত আনন্দকে পদাঘাত পূর্বক পরিত্যাগ করতে পারেন। খোলা বেচা শ্রীধর নামে শ্রী চৈতন্য মহাপ্রভুর এক পরম ভক্ত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র। বাজারে কলার খোলা বিক্রি করে তার যা আয় হতো তা ছিল অতি নগণ্য, কিন্তু তা সত্ত্বেও তার আয়ের অর্ধভাগ দিয়ে তিনি মা গঙ্গার পুজো করতেন এবং বাকি অর্ধাংশ দিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু একবার তার সেই অন্তরঙ্গ ভক্ত খোলা বেচা শ্রীধরের কাছে তার স্বরূপ প্রকাশ করেন এবং তাকে তার ঈপ্সিত যে কোনো ঐশ্বর্য দিতে অঙ্গীকার করেন। কিন্তু শ্রীধর মহাপ্রভুকে বলেন যে তার সেই দিনহীন অবস্থাতেই তিনি খুব সুখে আছেন, তাই জড়জাগতিক ঐশ্বর্যে তার কোনো প্রয়োজন নেই। সেই কথা শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানিয়ে তিনি তার শ্রীপাদপদ্মে অহৈতুকী শ্রদ্ধা ও অপ্রতিহতা ভক্তি প্রার্থনা করেন। এটি হচ্ছে শুদ্ধ ভক্তের মনোভাব। তারা যদি দিনের মধ্যে 24 ঘন্টায় ভগবানের সেবায় নিযুক্ত থাকতে পারেন, তাহলে তাদের আর কিছুই চাওয়ার থাকে না। মুক্তি অথবা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার আনন্দ তারা অবহেলা ভরে পরিত্যাগ করেন। নারদ পঞ্চরাত্রে বর্ণিত হয়েছে যে যার হৃদয়ে অল্প একটু ভক্তির উদয় হয়েছে, তিনি ধর্ম, অর্থ, কাম অথবা 5 রকমের মুক্তির আনন্দের কোনো পরোয়া করেন না। ধর্ম, অর্থ, কাম অথবা মুক্তিজনিত যে সুখ তার শুদ্ধ ভক্তের হৃদয়ে প্রবেশ করতে সাহস করে না। রানীর দাসীরা যেমন শ্রদ্ধা ও প্রণতি সহকারে রানীর অনুগামী হয়, ঠিক তেমনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ ভগবত ভক্তির অনুগমন করে। অর্থাৎ শুদ্ধ ভক্তের কখনো আনন্দের অভাব হয় না। তিনি ভগবানের সেবা ছাড়া আর কিছু কামনা করেন না। আর যদি তার কোনো কামনা থেকেও থাকে, তাহলে তা না চাইতেই ভগবান সেগুলি চরিতার্থ করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরি হরি বল। খুব সুন্দর যে আনন্দ, কৃষ্ণ ভাবনামৃতের যে আনন্দ, সেটা আমরা পড়লাম।
হুম, কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন। সুনির্মলা মাতাজি। কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি প্রভু, এর আগে ওই কৃষ্ণ ভাবনামৃত মানে আনন্দ, যে সেটা যখন টপিকসটা শুরু হয়েছিল তখন শুরুতেই লেখা ছিল যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের কথা, মানে ওখানে আনন্দটা বোঝাতে গিয়ে বলা হয়েছিল যে গোবিন্দের চরণে যিনি শরণাগত হয়ে শুদ্ধ ভগবত ভক্তির বিকাশ করেছেন, তিনি নির্বিশেষবাদীদের যে সমস্ত সিদ্ধি অনায়াসে প্রাপ্ত হতে পারেন এবং তারও ঊর্ধ্বে শুদ্ধ ভক্তির পরমানন্দ তিনি আস্বাদন করেন। এই জিনিসটা এখানে খুব সুন্দর করে বুঝিয়েছে যে সিদ্ধিটা যে সে সিদ্ধি অনায়াসে লাভ করা যায়, আর শুদ্ধ ভক্তি তার থেকেও বেশি, অনেক বেশি আনন্দের। এটা শুরুতেই ব্যাখ্যা করেছে, এটা খুব ভালো লাগলো প্রভু। হরে কৃষ্ণ। হরি হরি বল। অনেক ধন্যবাদ। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু, প্রাকাম্য শক্তি বলতে কি বোঝাচ্ছে? প্রাকাম্য মানে হচ্ছে মনের যে কোনো ইচ্ছে পূরণ করতে পারেন, অর্থাৎ শুধু ইচ্ছে করলে হয়ে যাবে। আপনার হয়তো ইচ্ছে হচ্ছে, আমেরিকাতে একটা আপেল গাছ আছে, আপেলটা খুব মিষ্টি, ইচ্ছে করবেন সোজা আমেরিকা, ওখান থেকে আপেল নিয়ে চলে আসবেন, খাবেন। এই অষ্টসিদ্ধির মধ্যে একটা আমাদের হচ্ছে প্রাকাম্য। মনের যে কোনো বাসনা পূর্ণ করা যায়, শুধু ইচ্ছে করলে হয়ে যাবে। আপনি ইচ্ছে করলে যে কোনো অদ্ভুত কাজ আপনি কমপ্লিট করতে পারেন। কি চাই, শূন্যের মধ্যে বাড়ি বানাবেন, তাও হয়ে যাবে। যা চাইবেন তাই হবে। এটা হচ্ছে প্রাকাম্য। ওকে, শক্তি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। আমার সবচেয়ে ভালো লেগেছে প্রভু লাস্ট প্যারাগ্রাফটা, যার হৃদয়ে একটু মাত্র অল্প একটু ভক্তির উদয় হয়েছে, তাহলে তার ধর্ম, অর্থ, কাম এসব 5 রকমের মুক্তির আনন্দ কোনোই পরোয়া নেই। এবং তখন এই মুক্তিগুলো যে শুদ্ধ ভক্তের হৃদয়ে প্রবেশই করতে সাহসই পায় না। রানীর দাসীরা যেমন শ্রদ্ধা ও প্রণতি সহকারে রানীর অনুগামী হয়, ঠিক তেমনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ভগবত ভক্তির অনুগমন করেন। তাই শুদ্ধ ভক্তের কোনো আনন্দের অভাবই হয় না। তিনি ভগবানের সেবা করেন, কিছুই কামনা করেন না। তাই যদি তার কোনো কামনা থেকেও থাকে, তাহলেও তা না চাইতেই ভগবান সেগুলো চরিতার্থ করেন। দারুণ। হরে কৃষ্ণ। এই তো কথা। কবে অল্প একটু ভক্তি আমার হৃদয়ে কবে প্রবেশ করবে, তাহলে অটোমেটিক্যালি সমস্ত আনন্দ পাওয়া যাবে। এখন কখনো দুঃখ হয়, কখনো বেদনা হয়, কখনো যন্ত্রণা হয়, কত কিছু না হচ্ছে, কিন্তু একটু যদি ভক্তির উদয় হয় তাহলে এগুলি অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। আর কি চাই। ওকে, সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, শক্তি রাধিকা মাতাজি যে পয়েন্টটা বলছে ওইটাই আমার ভালো লেগেছে, মানে রানীর হরি হরি যেটা। বল। অনেক ধন্যবাদ। তা আমার একটা পয়েন্ট খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে কোলা বেচা চিদারের কথাটা। দেখুন, কোলা বেচা চিদারকে মহাপ্রভু দিতে চাইছেন ঐশ্বর্য, কিন্তু কোলা বেচা চিদার কি বলছে, আমার এই জড়জাগতিক ঐশ্বর্যের কোনো প্রয়োজন নেই, আমি দিনহীন ভাবে আছি, খুব সুখেই আছি। শুধুমাত্র আপনি যদি দিতে চান আমাকে একটা জিনিস দিন, যে আপনার পাদপদ্মে অহৈতুকী শ্রদ্ধা ও অপ্রতিহতা ভক্তি যেন আমি করতে পারি, এটাই প্রার্থনা। একজন শুদ্ধ ভক্তের মনোভাব কিরকম হওয়া উচিত সেটা এখানে ফুটিয়ে তুলেছে। আর আমাকে যদি এসে যদি ভগবান বলে, তুমি এত কষ্টে আছো, খুব কষ্ট পাচ্ছ, বলো তুমি কি চাও, তোমাকে আমি একটি গাড়ি দিতে চাই প্রচার করার জন্য। আমি বলছি হ্যাঁ দিয়ে দিন, নিয়ে নেব। কিন্তু কলা গাছের সিদারের কাহিনী দেখুন, তার খুব কষ্ট হয় সংসার চালাতে। এই যে কলা বাজারে কলার খোলা বিক্রি করে তিনি সংসার জীবন
নির্বাহ করেন, কত কষ্ট হয়। তাতে মহাপ্রভু এত সুবিধা দিতে চাইছে, ঐশ্বর্য দিতে চাইছে, সে গ্রহণ করছে না। আর আমাদেরকে যদি বলে হ্যাঁ ঠিক আছে কৃষ্ণ সেবার জন্য নিয়ে নি কি আছে, কিন্তু স্বয়ং ভগবান তাকে ঔষধ দিতে চাইছে, তিনি নিচ্ছে না। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? আমাদের জীবনেও এরকম অনেক কিছু আমাদের সামনে আসবে, যখন আমি সেটা গ্রহণ করব তার মানে আমি শুদ্ধ ভক্তি থেকে দূরে সরে গেলাম। ওই জন্য এই ভক্তির অসামিত সিন্ধু আমাদেরকে কিন্তু প্রতি পদে পদে ঠোকর মারবে, ঠোকর পর্যন্ত খোঁচা মারবে, যে তুমি কোন স্তরে আছো, কি চাইছো আর কি পারছো। এটা আমাদেরকে এখানে প্রতি পদক্ষেপে আমাদেরকে এখানে বুঝাবেন। যাই হোক, আমরা শুদ্ধ ভক্তি সুদুর্লভ ভক্তির সান্দানন্দ স্বরূপ কৃষ্ণাকর্ষিণী, সেটা আমরা আগামীকাল শেষ করব। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন, কিছু বলার? উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো আজকে আমি মোবাইলেই দেখলাম গুরু মহারাজের একটা সে লিখেছেন যে আমাদের যারা ইসকনের ভক্ত তাদের মোটর সাইকেল নিয়ে এগিয়ে যাওয়া ভালো। আপনি দেখেছেন কি পোস্টটা হ্যাঁ, প্রভু? এই চলো বলো। কারণ অনেক ইসকন ভক্তই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছেন, যেটা আমাদের মোটরসাইকেলটা এড়িয়ে যাওয়া উচিত। কিন্তু প্রভু আমাদের মোটরসাইকেল যদি এড়িয়ে যায়, আমরা এদিক ওদিকে কিভাবে ভক্ত সঙ্গ করতে যাবো? এখন আগের মতো সেরকম যুগ নেই যে আমরা পায়ে হেঁটে যাবো। এর একটা সলিউশন দিয়েছে গুরু মহারাজ, বলছে স্পিডটা যেন আমরা কমাই, অল্প স্পিডে যেন আমরা চালাই। ফসার ক্ষেত্রে যদি দরকার হয়, কিন্তু স্পিডটা যেন আমরা কমিয়ে চালাই। কিন্তু আমাদের তো অনেক সময় স্পিড অনেক হাই হয় না, তখন অ্যাক্সিডেন্টটা বেশি হয়। স্পিড কমানোর কথা বলা হয়েছে বিশেষ করে। ওকে, অনেক ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন, কোনো বুঝতে অসুবিধা? আরেকটা জিনিস এখানে আমাদেরকে তুলে ধরেছে এখানে, যে প্রহ্লাদ মহারাজ তিনি নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছেন। দেখুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। হে প্রভু, আমি বারংবার আপনার শ্রী পাদপদ্মে প্রার্থনা করি, যেন আপনার প্রতি আমার ভক্তি দৃঢ়তর হয়। কৃষ্ণ ভাবনামৃতে যেন আমার স্থির নিষ্ঠা থাকে। কারণ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের আনন্দ এতই মধুর যে তার সঙ্গে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সমস্ত সিদ্ধি আপনা থেকে সুলভ হয়ে যায়। দেখুন, এই যে ইনারা হচ্ছে শুদ্ধ ভক্ত, ওনাদের প্রার্থনাটা কিরকম, এই প্রার্থনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। বোঝা গেল? তো প্রহ্লাদ মহারাজ যে প্রার্থনা করেছেন, সেই প্রার্থনাটা আমাদেরকে সবসময় করতে হবে। ভগবানের কাছে আমাদের একটাই চাওয়া পাওয়া, হে ভগবান, যেন আমি যেন আপনার চরণের যেন ভক্তিটাকে দৃঢ় করতে পারি। এটাই প্রার্থনা, আর কিছু না। তবে আমি কালকে বলেছিলাম মনে হয় কথাটা, আবার আজকে ভক্তিবিনোদ ঠাকুর বলছে, কি বলছে? আমরা অজ্ঞানের অন্ধকার আচ্ছন্ন থেকে আমরা আধুনিক জগতে যে সুখ স্বাচ্ছন্দ্য বা চাকচিক্যের প্রতি মোহিত হয়ে যাচ্ছে আমরা। এই যে এর প্রভাব যে আমাদের কোথায় পড়ছে, ওই জন্য এখানে বলছে জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করাইয়ে গাধা। তো বলা হচ্ছে জড়বিদ্যার চোখ ঝলসানো বৈভবের প্রভাবে মানুষ তার যথার্থ স্বরূপ বিস্মৃত হয়। তো আমরা ভাগবতেও পড়েছি যে কুন্তি দেবীর শিক্ষা একটা গ্রন্থ আছে, ওর মধ্যে বলছে যার
প্রচুর ঐশ্বর্য রয়েছে, যে খুব সুন্দরী, হ্যাঁ, যার মধ্যে আহ, শিক্ষার অনেক উচ্চ শিক্ষা রয়েছে, অনেক সম্পদ রয়েছে, এই সমস্ত ব্যক্তিরা কখনো ভগবানের শরণাপন্ন হতে পারে না। তো এটাই এখানে আমাদের তুলে ধরছেন। এই জড় জগতের বন্ধন আমরা বেশি আবদ্ধ হয়ে পড়ছি কিসের ভাবে? এই যে জিনিসগুলির কথা কুন্তী দেবী বলেছেন, সেগুলির প্রতি আমরা আকৃষ্ট বেশি হচ্ছি, যার কারণে আমরা জড় বিদ্যা, মায়া, বৈভব এগুলির প্রতি আকৃষ্ট হচ্ছে। সেজন্য বলা হচ্ছে এগুলির প্রতি আমাদের আকৃষ্ট হলে হবে না। বলছে একজন কৃষ্ণ ভক্ত যদি নিরক্ষর হয়, যদি সে যদি মূর্খ হয়, যদি কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকে, সে উত্তম ভক্ত। অথচ তার অনেক জ্ঞান রয়েছে কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভাবনায় যুক্ত নেই, তার কোনো জগতের মধ্যে ভগবানের কাছে কোনো মূল্যই নেই। তো এটাই আমাদেরকে তুলে যাচ্ছে। যাই হোক, অনেক ধন্যবাদ সবাইকে। আমরা আজকে মোটামুটি অনেকখানি এগিয়েছি, এরকম আমরা সবাই এগিয়ে যাব আশা করছি। তাহলে আরো আরো আমরা গ্রন্থ অধ্যয়ন করতে পারবো। যাক, কার কেমন লাগছে জানি না, আমার খুব ভালো লাগছে যে কমসে কম কিছু মাজা ঘষা হচ্ছে। সেই কবে পড়েছি, আবার পড়ছি, যেন মনে হচ্ছে যে পুরোনো কথাগুলি সব মনে পড়ছে। তো এটা আমাদের ভক্তিপথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করছে। এই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর কারো যদি কিছু প্রশ্ন থাকে বলতে পারেন, না হলে আমরা এখানে বৈষ্ণব প্রণাম করে শেষ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত বৈষ্ণব বৃন্দা কি, তিনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি।